আচ্ছা, তো আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না যে কীভাবে যে বেটিং বা প্রেডিকশান করতে হবে। তো আমি এখান থেকে শুরুতে পোর্টফোলিওতে গেলাম। পোর্টফোলিও এই যে এখানে যাবেন। এখানে গেলে আপনার যে টোটাল ইয়েটা দেখতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু ভলিউম র্যাঙ্কিং হচ্ছে 13, অর্থাৎ আমার এখানে খুব কম মানুষই জয়েন করছে এখন অবধি। আর আমি 2-3টা ভুল প্রেডিকশান করছিলাম প্রথম দিকে, ব্যাপারটা আমার বুঝতে সময় লাগছে। তো এর কারণে একটু হয়েছে। আমি আপনাদেরকে বুঝাই দিই, আপনারা একটা ম্যাচও দেখবেন যে হারবেন না। এই দেখেন এখান থেকে প্রথমত মার্কেটে আসবেন। মার্কেটে আসার পরে এখান থেকে রানিং যেটাই যে দেখেন এটা হচ্ছে 3 মিনিট চলবে। তো এখানে ক্লিক দিলেন, দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এখান থেকে আপনি ম্যাক্স সিলেক্ট করতে পারেন, তবে আগে বুঝতে হবে যে এটা এখানে ইয়েস না নো দিবেন। তো এটা বোঝার জন্য এই যে এখানে দেখেন এখানে একটা টোকেনের নাম দিছে টেলিস মনে হয়। এটার প্রাইস অ্যাভব এই যে এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এটার বেশি হবে কিনা। তো এটা তো আপনি ভালোভাবে বুঝতেছেন না যে কত লেখা আছে। তো এই যে এখানে সুন্দরভাবে সেটা দেওয়া আছে। এখন আপনার এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা, এইটা ফলো রাখবেন। এইটা এই যে আপ ডাউন করতেছে। এখন দেখেন এইখানে আমার প্রাইস দেখাচ্ছে যে 2849, আর এইখানে দেওয়া আছে হচ্ছে আপনার 2817। তার মানে এইখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে তার থেকে এখন অবধি বেশি আছে। সো আমি এখন ইয়েস সিলেক্ট করতে পারি, তবে এইখানে আমার সময় আছে কিন্তু আবার 2 মিনিট পর্যন্ত। তো আমাকে এখন ওয়েট করে দেখতে হবে যে শেষ পর্যন্ত কি আসে, যে এটা বেশি থাকে নাকি কমে যায়। তো দেখতে পাচ্ছেন যে এটার মুভমেন্ট কিন্তু উপরের দিকেই আছে। সো আমি এখানে ইয়েস সিলেক্ট করতে পারি। আপনি এটা চাইলে আগেও করতে পারেন, আবার যদি চান পরেও করতে পারবেন। মানে এই সময়ের আগে আপনাকে করতে হবে। তো আমার এটা মনে হচ্ছে যে এটা ডাম্প করার চান্স কম, তো এর কারণে আমি এখনই এটা দিচ্ছি। তো এখানে আমি ম্যাক্স অ্যামাউন্টে ক্লিক দিচ্ছি, এরপর এখান থেকে বেটে ক্লিক দেবেন। এরপরে আপনার ট্রানজ্যাকশান আসবে, ট্রানজ্যাকশানটা অ্যাপ্রুভ করাই দেবেন। তো দেখবেন যে আপনার ট্রানজ্যাকশান কনফার্ম হয়ে যাবে এবং এখানে আপনার এই যে দেখাবে বেট সাকসেসফুল। তো এরপরে এই যে দেখেন এখানে আমার এটা আমি 720 অ্যামাউন্ট করছি। আমি যদি উইন করি তাহলে পাবো হচ্ছে 745। তো এইরকম করে করে আপনার হচ্ছে বেটটা করতে হবে। এরপরে এই যে এই সময় পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে আপনার রেজাল্ট হইতে আরও 4 মিনিট সময় লাগবে। 4 মিনিট পরে আপনি রিডিম করবেন, দেন আপনি আবারও মার্কেটে আসবেন। আসার পর আবারও নতুন শুরু হবে এই যে এটা, তখন ওইখানে একই রকমভাবে আপনার প্রেডিক্ট করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা শেষ হয়ে গেছে। এখন এখানে 4 মিনিটের মতো ওয়েট করতে হবে। তো এখানে 4 থেকে 5 মিনিটের মতো ওয়েট করতে হয়। তো আপনি চাইলে ওয়েট করবেন, না চাইলে আপনি নতুন গেমে জয়েন করতে পারেন। এখন আগের যে ম্যাচ, সেই ম্যাচের রেজাল্টটা আপনি দেখবেন কীভাবে? আপনি তো এই পেজটা আর কিন্তু মার্কেটে খুঁজে পাবেন না। হয়তোবা আপনার ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি আর খুঁজে পাচ্ছেন না, তখন কী করবেন? তখন পোর্টফোলিও যে অপশানটা আছে এখানে আসবেন। আসার পরে নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন যে এই যে এখানে ওপেন অপারেশনের পজিশনের মধ্যে এখানে দেখাবে যে পেন্ডিং, আপনার যে রেজাল্টটা ওইটা পেন্ডিং আছে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ওটা রিডিম করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা উইন হয়ে গেছে। তো আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে আপনি প্রত্যেকটাতে উইন করবেন। তো এরকমভাবে ফলো করলে আপনি কোনো গেমেই লুজ হবেন না। আপনার ভলিউমও বাড়বে, আপনার প্রফিটও বাড়বে, সব কিছুই বাড়বে। তো এরপর এখান থেকে জাস্ট রিডিমে ক্লিক করার পরে ট্রানজ্যাকশানটা কনফার্ম করে দিবেন, তাইলে আপনার পোর্টফোলিওতে ওইটা অ্যাড হয়ে যাবে। এই অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।